এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা ভাস্কর্য। এটা হচ্ছে কবির পৈতৃক কাছারি ভবন, কবির কাকার বাড়ি। ম্যাক্সিমাম সবকিছু লক করা, তারপরও দেখি এটা হচ্ছে গাইস কবির পারিবারিক পুকুর ঘাট। এই যে গাইস দেখেন দেখেন বড় মাছগুলো, ওয়াও 4 থেকে 5 কেজি ওজনের এত বড় একটা মাছ, ঠিক আছে। গাইজ এই মুহূর্তে আমরা কেশবপুর বাজারে আছি, ঠিক আছে। আমার পিছনে এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে মূলত ভ্যানে করে একদম ডাইরেক্ট মধুপল্লী মানে মেন বাড়িটাই যাব। তো গাইজ চলেন। গাইজ আমরা সেই কেশবপুর বাজার থেকে এই যে একটা ভ্যান ভাড়া করে নিছি, এটা আমাকে ডাইরেক্ট রিজার্ভ করে নিয়ে যাচ্ছে 120 টাকায়। এটা হাই দিয়ে দেন মামা। মধুপল্লী যাওয়া খুব সহজ। সর্বপ্রথম আপনারা যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হল হতে শঙ্খপুর টার্মিনালে চলে যাবেন। সেখান থেকে কেশবপুরের বাস পেয়ে যাবেন, ভাড়া হবে 80 টাকা এবং সময় লাগবে 2 ঘন্টা। আর যদি আমার মতো ভাগ্য হয় তাহলে আরো আধা ঘন্টা লাগতে পারে। কেশবপুর নামলে একটু সামনে গেলে আপনি হাতের ডান পাশে একটি বড় স্থাপনা দেখতে পাবেন। সেখান থেকে একটি ভ্যান ভাড়া করে ডাইরেক্ট চলে যাবেন মধুপল্লী। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেই উনি এই মসজিদে উনি ফরাসি ভাষা শিখতেন, যেমনটা যে এখানে লেখা আছে। চলেন গাইস আমরা একটু ভেতরটা যেয়ে দেখি। এই জায়গাটা ছাউনি দিয়ে দিলে এখানে আরো বেশ পরিমাণে জায়গা আছে, যে জায়গাটা খুব অনায়াসে নামাজ পড়তে পারবেন এবং অজু করার জন্য দেখেন জাস্ট একটা টিউবওয়েল। গাইস আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি সেই মধুপল্লী, যেখানে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছে। এই যে গাইস এই যে লেখায় আছে স্বাগতম মধুপল্লী, এবং গাইস দেখেন তার পাশে এই যে বড় করে খোদাই করে লেখা আছে, সেই লেখাটি যে লেখাটা আমরা সর্বপ্রথম ওই গেটে দেখতে পাইছিলাম। এবং এই মধুপল্লীতে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য হচ্ছে আগে ছিল 15 টাকা, এখন হচ্ছে 20 টাকা। আমি যদি আপনাদের দেখাই, এই যে চলেন গাইস আমরা এবার ভিতর এরিয়াটা একটু দেখে আসি। এখানে গাইস মাইকেল মধুসূদন দত্তের বাড়ির বিষয়ে সকল কিছু উল্লেখ করা আছে। আপনারা যদি পড়তে চান, ঠিক আছে, ভিডিওটা পজ করে পড়ে নিতে পারে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা ভাস্কর্য। এখানে দেখতে পাচ্ছেন গাইস জন্মসাল এবং মৃত্যুসাল দুটাই দেওয়া আছে। আমি মূলত গাইস বাড়ির দিকটা একটু পরে দেখাই, আগে চারিপাশটা ঘুরে দেখাই আপনাদের, হ্যাঁ, যাতে মানে সম্পূর্ণ ফুল একটা কভার হয়। তো চলেন। গাইজ আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবির পৈতৃক কাছারি ভবন। এই যে বাড়িটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবির কাকার বাড়ি। ম্যাক্সিমাম সবকিছু লক করা, তারপরও দেখি এই পাশে একটু জানলা খোলা আছে, কিছু দেখা যায় কিনা। এবং গাইজ এটা হচ্ছে একটা পোস্ট অফিস। মানে একটা স্থানে অনেক কিছু আছে, কাকার বাড়ি আছে, কবির বাড়ি আছে, প্লাস পোস্ট অফিস আছে। ওই পাশে এটা মেবি স্কুল। আমরা তারপর আপনাকে বলছি আরো। গাইজ আমি কবির কাকার বাড়ির সামনে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এত পরিমাণ গরম যা বলার বাহিরে। ভিতরে যখন ঢুকছিলাম তখন একটু ঠান্ডা ছিল, কিন্তু এই পাশটা প্রচুর গরম। কিন্তু আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে, কারণ এত বড় একজন কবি, তার প্রত্যেক নিবাসে আসছি। মানে চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে তিনি এই রাস্তা দিয়ে হয়তোবা হেঁটে গেছেন, ওইখানে বসে হয়তোবা কোনো কবিতা মনে করছেন, বা এইখানে বসে ওই কবিতাটা লিখছেন। মানে এই জিনিসটা একটু যদি চিন্তা করেন ডিপলি, দেখবেন আপনার কাছে একটা মানে ভিন্ন রকম একটা ফিলিংস আসবে সত্যি।
গাইজ এই পাশটা আপনারা কিছুক্ষণ পরে যেটা দেখতে পাবেন এটা হচ্ছে কবির আর কি পৈতৃক বসত বাড়ি প্লাস জাদুঘর। রবিবার দেখে আজ এটা বন্ধ, তারপরে আমি আপনাদের এটা দেখানোর পরে আমি একটু যাবো তাদের সাথে কথা বলার জন্য, দেখি তারা রিকোয়েস্ট করি যদি আমার জন্য একটু 10 মিনিটের জন্য যদি একটু খুলে দেয় তাহলে আপনাদের দেখাতে পারবো। দেখা যাক। গাইজ এই বাড়িটা কিন্তু দোতলা বিশিষ্ট, ঠিক আছে। এই যে নিচতলা দেখতে পাচ্ছেন, উপরে দোতলা, প্লাস এই পাশটা হচ্ছে সম্পূর্ণ ছাদ, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বসার একটা স্থান আছে। এটা হচ্ছে গাইজ কবির পারিবারিক পুকুর ঘাট। এই যে আপনারা যদি একটু জুম করে দেখায়, দেখেন মাছ আছে এখানে। আচ্ছা আচ্ছা, মানে এরা মুড়ি নিয়ে আসলে আর কি বড় বড় মাছ আমি দেখতে পাবো। গাইজ যেহেতু কাকা বললো মুড়ি ছিটালে আর কি বড় বড় মাছ আসবে, চলেন দেখি। মুড়ি কিনে তারপর আমরা মুড়ি ছিটাই, দেখি কিরকম পরিমাণে আর কি বড় বড় মাছ পাওয়া যায় দেখতে পাই আমরা। চলেন কিনে নিয়ে আগে। গাইজ আমি এই তো বিস্কুট আর মুড়ি নিছি, দেখি সেটাই। আমার তো দেখতেছি আরো বড় মুড়ির প্যাকেট নিয়ে আসার দরকার ছিল, আমি ভালো কিছু পাইনি বুঝছেন, ওই মুড়িগুলো নাই, জাস্ট এটাই দিল আমাকে। আচ্ছা বিস্কুট খাবে, আমি বিস্কুট নিয়ে আসছি। শুধু মুড়ি খায় নাকি? এই যে গাইস দেখেন দেখেন বড় মাছগুলো, ওয়াও অসাধারণ গাইস, জাস্ট মানে সত্যি 4 থেকে 5 কেজি ওজনের এত বড় একটা মাছ, ঠিক আছে। মুড়ি আমি যে এখানে দিচ্ছিলাম যার কারণে যে ছোট ছোট এরা আর কি খাচ্ছিল, বড় মাছগুলো আর কি ভয়ে আসতেছিল না। এই যে কাকা ছিল একটু দূরে দিছে, আমি এই দুইটা দেখতে পেলাম বেশ বড়। ওই যে দেখেন গাইস, ওই যে দেখেন দেখেন, ও ও ও ও সেই সেই সেই। আচ্ছা দেখি একটু বিস্কুট দিয়ে দেখি। এই যেটা হচ্ছে আমার সেকেন্ড বিস্কুট, একটু গুঁড়ো করে নেই। গাইস এই যে গাইস দেখেন রঙিন মাছ কত বড়, ও ও ও ও ওয়াও, অসাধারণ অসাধারণ, কি সুন্দর। হ্যাঁ মানে গাইস পুরা বাড়িটুকু ঘুরে এসে এইখানে এসে এই মাছগুলোকে খাওয়ানোর ভিতরে যে একটা আনন্দ পাইলাম, ঠিক আছে, এটা আসলে মানে ভাষায় বলে বোঝানো আসলে যাবে না, সত্যি কথা যাবে না। মানে এই জায়গাটা বেশ আরাম, ঠান্ডা বাতাস হচ্ছে, প্লাস এখানে দেখেন বিভিন্ন রঙের মাছ। হ্যাঁ আমার হাতে কিছুই ছিল না, কোনো খাবারই ছিল না, আমি এখানে কথা বলতেছি, তারা বুঝতে পারছে যে না এই লোকটা মনে হয় খাবার দিবে, এই জন্য দেখেন জড়ো হয়ে গেছে, এই যে এখনো ঘুরতেছে তারা, আর নেই আর নেই। অনেক বড় একটা মাছ। আর ওটা হচ্ছে গাইস সেই মধুমঞ্চ। তো গাইস এই হচ্ছে আমাদের মধুপল্লী, মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস। সবকিছুই দেখালাম ঘুরে ফিরে, জাস্ট জাদুঘরটা দেখাতে পারিনি, আই এম ভেরি সরি ফর দ্যাট। আসলে আমি রবিবার যে বন্ধ আর সোমবার যে অর্ধ সময় পর্যন্ত বন্ধ থাকে এটা আমি আসলে জানতাম না, না জেনে চলে আসছি। বাট আমার কাছে মনে হয়েছে আপনারা আসলে এই জায়গাটা আর কি ভালো লাগবে, বিশেষ করে এই যে পুকুরে আসবেন, মুড়ি কিনে নিয়ে এসে মাছ খাওয়াবেন, এই দৃশ্যটা দেখতে না আপনার কাছে খুব ভালো লাগবে। এখন আমরা এই মধুপল্লী থেকে বের হয়ে যাব, বের হয়ে কপোতাক্ষ নদে যাব। তো গাইস চলেন। আপনারা যদি গাইস এখানে আসেন, এই যে খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন হোটেল আছে, তবে এখানে আবাসিক হোটেল আছে কিনা জানি না। এখানে আসবেন, যদি দুপুরের খাবার খাওয়ার প্রয়োজন হয় এখানে খেতে পারবেন। গাইজ এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুপল্লী বাসা থেকে কপোতাক্ষ নদীটা ওইদিকে, এইদিকে একটু হেঁটে আসলে আপনি এই যে এত বড় একটা মূর্তি দেখতে পাবেন। গাইজ এটা হচ্ছে সেই কপোতাক্ষ নদ, যে নদের পাশে বসে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখতেন। সুন্দর একটা বাতাস, ঠান্ডা একটা আবহাওয়া, খুব সুন্দর একটা সাগর। যে গাইজ এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এটা যেহেতু অফ সিজন এখন, যার কারণে লোকজন আসলে খুব একটা বেশি নেই, বাট যখন আর কি সিজনটা হবে ভরপুর পানি থাকবে তখন আর কি যেই সব নৌকা করে আপনারা ঘুরতে পারবেন। গাইজ আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস দেখলাম, জাস্ট দুর্ভাগ্যবশত জাদুঘরটা আর কি ঢুকতে পারিনি যেহেতু রবিবার বন্ধ। ওখান থেকে আমরা মধুমঞ্চ দেখলাম, প্লাস আমরা কপোতাক্ষ নদটাও দেখতে পেলাম। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে ঠিক আছে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার, তো প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ। তো গাইজ আপাতত আপনারা ভালো থাকেন।